সূরা বাকারার মধ্যে, পুরো সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 286টি আয়াত দিয়েছেন। সূরা বাকারায় 286টি আয়াত এবং 40টি রুকু আছে, আপনারা জানেন। তো সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াতটা নাজিল করছেন, চমৎকার এমন একটা আয়াত নাজিল করছেন যে আয়াত সম্পর্কে পৃথিবীর শুরু থেকে নিয়ে, অর্থাৎ আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই আয়াতের অনুবাদ কেউ জানে না। কি চমৎকার একটা বিষয়! মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহস্য এখানে লুকিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াত শুরু করলেন আলিফ লাম মিম, একটা আয়াত। আলিফ লাম মিম, একটা আয়াত। কিন্তু এই আয়াতের অর্থ কি, মর্ম কি, তর্জমা কি, তাফসির কি, কেউ জানে না। বিখ্যাত তাফসির জালালাইনের মধ্যে এমন যত আয়াতগুলো আছে, এই আয়াতগুলো শেষে বলে দেওয়া হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহই এই আয়াতের তাফসির সম্পর্কে জানেন, তরজমা সম্পর্কে জানেন। তো সমস্ত মুফাসসির মুজতাহিদ উলামায়ে কেরামগণ এই বিষয়ের উপর একমত হয়েছেন যে এমন আয়াত যেগুলো আছে, এগুলোকে আরবিতে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই আয়াতগুলোর তরজমা তাফসীর সম্পর্কে গবেষণা করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। এমনকি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন নাই যে আয়াতের তরজমা কি, তাফসীর কি। অতএব এগুলোর পিছনে পড়া আমাদের জন্য উচিত না। আমাদের আমাদের জন্য উচিত হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে রেখেছেন সেভাবে রেখে দেওয়া। তবে ইবনে আব্বাস থেকে এমন একটা তরজমা বর্ণিত আছে যে আলিফ লাম মিম, আলিফ এর মাধ্যমে আল্লাহ এখানে বুঝাতে চাচ্ছেন আলিফ এর মাধ্যমে আল্লাহ, লাম এর মানে হলো জিব্রাইল, আর মিম এর মানে হলো মুহাম্মদ। এর অর্থ কি দাঁড়ালো? যে এই যে কোরআন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এই কোরআনটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। তো সর্বোপরি কথা হলো, এই বিষয়টা বোঝানো হোক অথবা না হোক, এটা একটা তর্জমা। এটা কেউ আমরা মানি অথবা না মানি, এটা উপর বক্তব্য না। অর্থাৎ এটা মানতে হবে যে আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ জিব্রাইল, মিম অর্থ মোহাম্মদ, বিষয়টা এমন না। একটা তর্জমা এমন একটা বর্ণিত আছে। বাকি প্রসিদ্ধ কথা হলো এবং সর্বসম্মত কথা হলো আলিফ লাম মিম এগুলো হলো হুরুফে মুকাত্তাআত, এমন হরফ, এমন আয়াত যার কোনো অর্থ হয় না। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এর তর্জমা তাফসীর জানে না। প্রথম আয়াত।